চিনির কারখানার কর্মী তার বাড়িতে বইয়ের পাহাড়, 20 লক্ষ বইয়ের বিশাল লাইব্রেরি, এদিকে সেদিকে যেন জ্ঞানের ভান্ডার ছড়িয়ে। একটা সময় ভীষণ কষ্ট করেছেন। যে গ্রামে জন্মেছিলেন সেখানে কেউ লেখাপড়া জানতো না। সেখান থেকে উঠে আসা এই মানুষটি বরাবর চেয়েছিলেন জীবনে কিছু করতে, তাই শুধু বই কিনে গিয়েছেন। যে অভাব দেখে এতদিন বড় হয়েছেন সেই কষ্ট দূর করেছেন নিজেই, পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন। কর্ণাটকের বাসিন্দা আঙ্কে গৌড় 5 দশক ধরে একটু একটু করে লাইব্রেরি গড়ে তুলেছেন নিজের বাড়িতে। বাড়ি জুড়ে শুধু বই আর বই। যেটুকু রোজগার সেটুকু দিয়েই গড়ে তুলেছেন আস্ত এক গ্রন্থাগার। তিনি একটি চিনির তৈরির সামান্য কারখানার কর্মী। বর্তমানে অবসর জীবনই কাটাচ্ছেন, কিন্তু তার নেশা বই। যেটুকু রোজগার তা দিয়েই অবিরাম বই কিনে চলেছেন। কিন্তু এই নেশা কবে থেকে শুরু হয়েছিল জানেন? শিক্ষার্থী থেকে অভিভাবক, শিক্ষক, বইপ্রেমীরা নিয়মিত আঙ্কে গৌড়ের পাঠাগারে আসেন। নিয়মিত যারা আসেন তারা জানেন কোথায় কোন বই রাখা, তাই সহজেই তারা তাদের প্রয়োজনীয় বই খুঁজে পান। আর কেউ খুঁজে না পেলে আঙ্কে গৌড়কে বলেন, তিনি যে কোনো বই খুঁজে দিতে পারেন। কি নেই তার সংগ্রহে? শিক্ষার প্রসারে এই অসাধারণ অবদানের জন্য সম্প্রতি ভারত সরকার তাকে দেশটির অন্যতম সম্মানজনক বেসামরিক পদক পদ্মশ্রীতে ভূষিত করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানা গিয়েছে। শৈশবে বাবার কৃষিকাজে সহায়তার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতেন। শিক্ষকের অনুপ্রেরণায় গ্রামীণ শিক্ষার্থীদের জন্য ছোট আকারে বই জমানো শুরু করেন। খাওয়ার টাকা বাঁচিয়েও তিনি বই কিনতেন। একসময় বাসে কন্ডাক্টর হিসেবে কাজ শুরু করলেও এক শিক্ষকের পরামর্শে পুনরায় পড়াশোনা শুরু করেন। কন্নড় ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি নেন। এরপর পাণ্ডবপুরা সুগার ফ্যাক্টরিতে কাজ নেন। কারখানায় 33 বছরের কর্মজীবনে তার বেতনের 2/3 বই কেনার পিছনে ব্যয় করতেন। ভাবতে পারছেন, বাকি টাকায় চলতো সংসার। সংসারের প্রতি টান তেমন ছিল না কোনোদিনই। বই তার নেশা, বই তার ধ্যান জ্ঞান। বাড়তি উপার্জনের জন্য গরু পালন করে দুধও বিক্রি করতেন। ইন্স্যুরেন্স এজেন্টের কাজও করেছেন, কিন্তু যা লাভ হয়েছে বই কিনে গিয়েছেন সারা জীবন। কান্না সাহিত্য পরিষদে বিভিন্ন সম্মেলনে গিয়েও প্রচুর বই সংগ্রহ করতেন। বইয়ের সংখ্যা যখন 50,000-এ দাঁড়ালো তখন সেগুলো রাখার জায়গা হচ্ছিল না। তার এই অদম্য ইচ্ছে দেখে এগিয়ে আসেন এক ব্যবসায়ী। 15,800 বর্গফুটের একটি বিশাল ভবন তৈরি করে দেন। পরবর্তীতে স্থানীয় বিধায়কের উদ্যোগে তৎকালীন মুখ্যমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী আরও 2টি ভবন নির্মাণে আর্থিক সহায়তা দেন। গৌড়ার এই পাঠাগারে বাইবেলের বিরল সংস্করণ থেকে শুরু করে সব অজানা বইয়ের হদিশ। এমন কোনো পেশাদার লাইব্রেরিয়ান নেই। বইগুলো তাকে মেঝেতে বা কিছু অগোছালো ভাবেই স্তূপ করে রাখা। এমনকি ভবনের বাইরে বস্তাবন্দি অবস্থাতেও রয়েছে প্রায় 8 লক্ষ বই। তবে নিয়মিত পাঠকরা জানান, কোন বই কোথায় আছে তা গৌড়া এক মুহূর্তের মধ্যে বলে দিতে পারেন। প্রথম বাংলা ব্যুরো।